জান্নাতের ভিতরে 8টি দরজা, এক একটি দরজা এক এক প্রকার আমলকারীকে আহ্বান করতে থাকবে। বাবুস সালাত, নামাজি বান্দাদের জন্য একটি দরজা, নামাজিদেরকে ওই দরজা দিয়ে আহ্বান করা হবে। ওগো নামাজি, আমি এত নম্বর গেটে, তোমার সিরিয়াল দেওয়া আছে, তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। দানশীল ব্যক্তিদেরকে বাবুস সাদাকাত থেকে ডাকা হবে। ও দানবীর দানশীল, তোমার সিরিয়াল দেওয়া আছে, জান্নাতে প্রবেশ করো। বাবুল জিহাদ, মুজাহিদিনদেরকে সেখান থেকে আহ্বান করা হবে। ওগো মুজাহিদ, তোমার সিরিয়াল দেওয়া, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। যাকাত দাতা, হজ পালনকারী, এক এক দরজা দিয়ে এক এক প্রকার মানুষদেরকে আহ্বান করা হবে, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি দরজার বিবরণ মনোযোগ সহকারে দিচ্ছেন। সুন্দর ভাষা চয়নে, শব্দ চয়নে, নবীজির মুখনিসৃত বাণীর মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাণ ভরে কথাগুলো শুনতেছেন, অধীর আগ্রহ নিয়া। নবীজির কথা শোনার পর এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনা, শুনলাম আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য। এমন কোন বান্দা কি নাই যে বান্দাকে জান্নাতের 8টি দরজা একসাথে আহ্বান করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা কি পৃথিবীর জমিনে নাই? একটা দরজা কেন, দুইটা দরজা কেন, জান্নাতের 8টি দরজায় যার সিরিয়াল দেওয়া থাকবে, টানাটানি শুরু হয়ে যাবে। তুমি জান্নাতে প্রবেশ করো, এত নম্বর গেটে তোমার সিরিয়াল দেওয়া, 2 নম্বর, 3 নম্বর, 8 নম্বর পর্যন্ত তোমার সিরিয়াল দেওয়া। এমন কোন বান্দা কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে, আবু বকর আছে। আমি আশা করি ওই মানুষটা আর কেউ না, ওই মানুষ আপনি আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুরে বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, বর্তমান যুগে সাহাবী হওয়া সম্ভব নয়। নবীজির জামানায় সাহাবী হয়েছিল, এখন আর সাহাবী হওয়ার দরজা খোলা নাই। তবে একটা দরজা খোলা আছে, আল্লাহর ওলি হওয়ার দরজা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু বকর হয়তো হওয়া যাবে না, ওমরের মতো সাহাবী হওয়া যাবে না, ওসমান ইবনে আফফানের মতো সাহাবী হওয়া যাবে না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কি না? ওলি হওয়া সম্ভব, সাহাবী হওয়া সম্ভব নয়। আমরা অনেকে বলি, আমরা যদি নবীজির জমানায় থাকতাম আমি সাহাবী হইতাম। আমি বলবো, বাবা রে, এই আশা করে লাভ নাই, এখন সাহাবীর দরজা খোলা নাই, তবে ওলি হওয়ার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা রয়েছে। এখন আমল করে দেখায় দেন কেমনে আল্লাহর ওলি হতে হয়, কেমনে ওলি হওয়া যায়। মুহতারাম হাজিরিন, রমজান মাস এসেছিল, আমরা রোজা পালন করেছি, সিয়াম সাধনায় লিপ্ত ছিলাম। কি বলেন ঠিক কিনা? রোজা রেখেছি। রোজার 1 নম্বর শিক্ষা ছিল আল্লাহর ভয়ের প্রশিক্ষণ। আল্লাহর ভয়, তাকওয়া তৈরি হবে আমাদের ভিতরে। কি তৈরি হবে? কি তৈরি হবে? তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। এটা সেটার প্রশিক্ষণ হয়েছিল রমজানে। ওই রমজান রোজার মাধ্যমে আমরা তাকওয়া শিখেছি। আর তাকওয়া যে ব্যক্তির ভিতরে পরিপূর্ণ রূপে থাকে, সেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর, আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, আমার ওলি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের কোনো শঙ্কা নেই, আর আখিরাতে তাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো টেনশন নাই। এখন আল্লাহর ওলি কারাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হতে হলে 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর উপর অগাধ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, এবং 2 নম্বর আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? কথা বুঝেন না মনে হয় না? ঈমান আনতে হবে কার উপর?
ভয় করতে হবে কাকে? ঈমান যদি আমার 100% থাকে আর আল্লাহর প্রতি ভয় যদি আমার 100% থাকে, তাহলে পৃথিবীর কেউ বলুক আর না বলুক, আমি আলেম হই আর জাহেল হই, আমি যেই হই না কেন, আমার নাম আল্লাহর ওলির কাতারে উঠে যাবে। জোরে সুরে বলেন মারহাবা। আমরা আল্লাহর ওলি হতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি যারা হন, আল্লাহর ভয় তাদের মধ্যে এত পরিমাণ প্রবল থাকে, এত পরিমাণ বিরাজ করে আল্লাহর ভয়। একটা শুধু উদাহরণ দেই। একদিন একজন যুবক খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়েছেন। নামটা শুনছেন নাকি? হ্যাঁ, কথা বলেন না, নাম শুনেন নাই না? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন যুবক হাজির হয়ে বলতেছেন, হুজুর একটু দোয়া করবেন, আমার একটা টেনশন আছে, আল্লাহ যেন আমার টেনশনটা দূর করে দেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার মাত্র একটা টেনশনের জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছো, অথচ আমার উল্টা তোমার কাছে দোয়া চাওয়ার দরকার। যুবক বলে, হুজুর বলেন কি? আপনার কাছে সমাজের সকল মানুষ দোয়া চাইতে আসে, আমি কেন আপনার জন্য দোয়া করব? তিনি বলছেন, বাবা তোমার একটা টেনশনের জন্য যদি দোয়া চাইতে পারো, আমি আজকে যুগ যুগ ধরে 4টা টেনশন আমি ফিল করতেছি, 4টা টেনশন নিয়ে আমি জীবন যাপন করতেছি, এখন আমার টেনশন দূর হয় নাই, আমার টেনশন তোমার চেয়ে বেশি, এই জন্য তোমার কাছে দোয়া চাওয়ার দরকার। যুবক বলে, হুজুর আপনার টেনশন গুলা শুনি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, শোনো তাহলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, ইবনে মাজাহ শরীফে রয়েছে, আস-সাঈদু মান সুঈদা ফি বাতনি উম্মিহি ওয়াশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে যুবক, নবীজি বলেছেন, যে সন্তান মাতৃগর্ভে থাকে, সন্তান মাতৃগর্ভে থাকার সময় আমার আল্লাহ লিখে দেন পৃথিবীতে আসার পর সে নেককার হবে নাকি বদকার হবে, ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে। আমি নিজামুদ্দিন আমি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার নাম নেককারের তালিকায় ছিল নাকি বদকারের তালিকায় ছিল। সুতরাং এটা হলো আমার 1 নম্বরের টেনশন। আল্লাহু আকবার বলেন। যুবক বলে, আমার টেনশন হলো দুনিয়া নিয়া, আর হুজুরের টেনশন দেখি মাটির তলের আখিরাতের টেনশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত আকারে বলি। এবার হুজুর বলতেছেন, বাবা আমার 2য় নম্বর টেনশন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। আমি নিজামুদ্দিন এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই, আমি মৃত্যুবরণ করার পর আমার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। সুতরাং এটা হলো আমার 2য় নম্বরের টেনশন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর টেনশনের কথা বলেন। হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্টের দল, দুনিয়াতে যারা যার সাথে ছিল আলাদা আলাদা হয়ে যা। আমি আল্লাহকে মানিস নাই, আমি আল্লাহর বিধান পালন করিস নাই, আলাদা হয়ে যা। হে পাপিষ্টের দল, তুই বন্ধুর কারণে নামাজ পড়তে পারলি না, অমুকের কারণে তমুকের কারণে রোজা রাখতে পারলি না, আলাদা হয়ে যা। ওর সাথে তুই চলে যা, ওর সাথে তুই বিচ্ছিন্ন হয়ে যা। আমার দরবারে তোর কোনো জায়গা নাই, জায়গা নাই। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাবা তাহলে তুমি শুনে রাখো, হাসরের ময়দানে আমি কি পাপিষ্ঠ মানুষের সাথে আমার নাম থাকবে নাকি নেককারদের সাথে আমার নাম থাকবে, এখনো পর্যন্ত আমি নিশ্চিত হতে পারি নাই। এটা হলো আমার 3 নম্বরের টেনশন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবার নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি 4র্থ নম্বর টেনশনের কথা বলতেছেন। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হাসরের ময়দানে মানুষের আমলনামা কেউ পাবে ডান হাতে, আবার কেউ পাবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে এদের হিসাব নিকাশ সহজ হবে, এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা জাহান্নামী হবে। আমি নিজামুদ্দিন এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই, আমি যখন হাসরের ময়দানে হাজির হব আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, আমি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই। সুতরাং এটা হলো আমার 4র্থ নম্বরের টেনশন। জোরে সরে
সুরে বলেন সুবহানাল্লাহ। এই টেনশন যে ব্যক্তির ভিতরে থাকবে সেই আল্লাহর ওলি, এই ভয় যে ব্যক্তির ভিতরে থাকবে সেই আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি বানানোর জন্য তাকওয়া ভিত্তিক ইমানের প্রশিক্ষণ প্রদানের জন্য রমজান এসেছিল, এক মাসের মেহমান হয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আর 2 মিনিটের মধ্যে কথা শেষ করব। আর 2টা কথা শুধু বলবো, একটু অন্তরে রেখাপাত করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আমাদের আল্লাহ আপনাকে নিয়ে আমাকে নিয়ে 2 দলের সাথে চ্যালেঞ্জ করেছেন। কয় দল? প্রথমে চ্যালেঞ্জ করেছেন ফেরেশতাদের সামনে। ফেরেশতাদেরকে বলছেন, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ক্বালু আতাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো প্রভু, এমন একটা জাতিকে তুমি তোমার খলিফা বানাইবা, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। এর চেয়ে বরং আমরাই ভালো আছি, আমরা তোমার তাসবিহ পাঠ করতেছি, আমরা তোমার প্রশংসা গাইতেছি, এদেরকে প্রতিনিধি বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল জিনিসের নাম শিখাইছেন, সকল জিনিসের নাম শিখাইছেন। আল্লাহ প্রমাণ করে ছাড়বেন, ফেরেশতা তোরা উত্তম নাকি আমার আদম উত্তম, আমার আদম তোদের চেয়ে শ্রেষ্ঠ নাকি তোরা শ্রেষ্ঠ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যত জিনিস আছে সকল জিনিসের নাম আমার আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। কিতাবে এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6.5 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 6.5 লক্ষ ভাষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিখায়া এবার ফেরেশতাদেরকে ডাকছেন, এই ফেরেশতারা আসো তো দেখি অমুক অমুক জিনিসের নামগুলো বলো তো। ফেরেশতারা বলছেন, আমরা তো সেটা পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটার পর একটা একটা নাম বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন আমার আদম কি পারে আর কি পারে না আমি জানি, তোরা কেমনে জানবি? আল্লাহু আকবার বলেন। আরেকটা চ্যালেঞ্জ করেছিলেন শয়তানের সামনে, যে শয়তান জান্নাত থেকে বিতাড়িত, শয়তানে মারদুদ। এই শয়তান বলেছিল, ওগো প্রভু আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোকে সুযোগ দিলাম, হায়াত বাড়িয়ে দিলাম। শুধু তাই নয়, মানুষের বডির ভিতরে ঢুকে শিরা উপশিরায় ঘোরার ক্ষমতা আমি তোকে দিয়ে দিলাম, তুই যা খুশি তাই করতে পারবি। তখন শয়তান বলেছিল, ওগো প্রভু তোমার দরবারে কথা দিলাম, তোমার কসম খেয়ে বলছি যে আদমের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, অবশ্যই অবশ্যই এই আদম জাতিকে আবার জাহান্নামে ঢোকানো হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সেদিন চ্যালেঞ্জ করে বলেছিলেন, হে শয়তান, কার সাথে তুই কথা বলিস? বুঝে শুনে কথা বল। আমার অনেক বান্দাদেরকে তুই ধোঁকা দিতে পারবে, কিন্তু আমার এক শ্রেণীর মানুষ আছে, এরা হলো, এদের নিয়ত সঠিক, এদেরকে মুখলেস বলা হয়, একনিষ্ঠ হয়ে আমি আল্লাহর ইবাদত করবে। এই শ্রেণীর মানুষকে ধোঁকা দিবে দূরের কথা, এদের ধারে কাছে যাওয়ার পাওয়ারও তোকে দেওয়া হয় নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। 2টা কথা আবার স্মরণ করে দিচ্ছি। আজকের বয়ানের শেষ কথা আমার এটাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো এই দুর্বল কয়েকজন মানুষকে নিয়ে ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো এই সাধারণ এই ছোটখাটো মানুষকে নিয়ে শয়তানের সামনে চ্যালেঞ্জ করেছেন। একটু বুঝার দরকার, একটু গবেষণা করার দরকার। যে আল্লাহ আমাকে নিয়ে বড়াই করেছেন ফেরেশতাদের সামনে, যে আল্লাহ আমাকে নিয়ে বড়াই করেছেন শয়তানের সামনে, সেই আল্লাহর বান্দা হইয়া কেমনে আমি নামাজ না পড়ে থাকি, কেমনে আমি রোজা না রাখে থাকি, কেমনে আমি গুনাহ করি, কেমনে আমি জিনা করি, কেমনে আমি চুরি করি, কেমনে আমি ডাকাতি করি, কেমনে আমি এখনো পর্যন্ত আল্লাহকে সিজদা করি না। মুহতারাম হাজিরিন, একটু অন্তরে রেখাপাত করার জন্য এই কথাটা স্মরণ করে দিলাম। আসুন, রমজান থেকে যে শিক্ষা পেয়েছি, আল্লাহর ভয়, ভয় দিয়ে আপনারা আমার কলবটাকে সুসজ্জিত করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, এবং আল্লাহ যে আশা নিয়ে
আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আশা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। অধীর আগ্রহ নিয়ে অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আমি আজকে আর লম্বা বয়ানের দিকে যাব না, আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। সকলে বলি আমিন। হাফেজ শফিকুল ইসলাম সাহেবকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসার কমিটির সদস্য, এলাকাবাসী, এলাকার যারা ইন্তিকাল করেছেন তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জিন্দা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সুন্নত তরিকে জীবন যাপন করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে ওগুছানো কথাগুলি আজকে এখানেই থাকবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।